সরকার পরিবর্তনের প্রায় 4 মাস পরও স্বাভাবিক কার্যক্রমে ফিরতে পারেনি পুলিশ। ছাত্র জনতার অভ্যুত্থানের পর 114টি থানা ক্ষতিগ্রস্তের পাশাপাশি ক্ষতিগ্রস্ত হয় সহস্রাধিক যানবাহন, পুড়েছে কয়েক হাজার মামলার নথিও। এদিকে পুলিশের লুট হওয়া 80% অস্ত্র উদ্ধার হয়েছে বলে জানিয়েছে সদর দপ্তর। এই বিষয়টি নিয়ে আরো জানাতে যশোর ও কুষ্টিয়া থেকে যুক্ত হয়েছেন সহকর্মীরা। আর শুরুতেই যশোর থেকে জানাবেন সহকর্মী জিয়াউল হক। জিয়াউল, যশোরে পুলিশি কার্যক্রম কতটা স্বাভাবিক হয়েছে এবং স্বাভাবিক করতে কার্যক্রম আসলে কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে কিনা? গণঅভ্যুত্থানের পর ইতিমধ্যে কিন্তু প্রায় 4 মাস অতিবাহিত হয়ে গিয়েছে। আমরা এখনো পর্যন্ত যেটি দেখছি যে শুধুমাত্র শহর কেন্দ্রিকই কিন্তু পুলিশের কার্যক্রম আছে, অর্থাৎ ট্রাফিক যে নিয়ন্ত্রণ সেটি কিন্তু তারা করছে। এছাড়া থানায় যদি কার্যক্রমের কথা বলা হয় সেটি কিন্তু খুবই সীমিত আকারে কিন্তু আমরা দেখতে পাচ্ছি। দেখা গেল কেউ যদি অভিযোগ নিয়ে যায়, সেই মামলা রেকর্ড করা এবং সেটির পরবর্তীতে যে তদন্তের ক্ষেত্রে সেটিও কিন্তু আমরা খুব বেশি একটা দেখছি না। যদি কোনো হত্যাকাণ্ড ঘটে থাকে তাহলে সেখান থেকে মরদেহ উদ্ধার, হাসপাতালে নিয়ে আসা, ময়নাতদন্ত করা, এর পরপরই কিন্তু সেই কার্যক্রম থেমে যাচ্ছে। আমরা কিন্তু ৫ আগস্টের আগে দেখেছিলাম যে যশোর পুলিশ যে পরিমাণে অভিযান করেছে, যেভাবে অস্ত্র উদ্ধার করেছে, যেভাবে সন্ত্রাসী, চিহ্নিত সন্ত্রাসী যারা আছেন তাদেরকে গ্রেপ্তার করেছে, বা অন্য জায়গায় যে আটকের ঘটনাগুলো ছিল সেগুলো কিন্তু একেবারে নেই বললেই চলে। এখনো পর্যন্ত আমরা সেটি কিন্তু যশোরের ক্ষেত্রে দেখতে পেয়েছি। আমি বিষয়টি নিয়ে পুলিশ ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে কথা বলেছিলাম। তারা বলেছেন যে আসলে ঠিক এই মুহূর্তে তাদের কিছু বিশৃঙ্খলা ছিল, সেই বিশৃঙ্খলা কাজগুলো তারা সামলাতে পেরেছে এবং সেটি হয়তোবা খুব শীঘ্রই হয়তোবা তারা এই যে অভিযানগুলো আছে বা অন্যান্য যে তাদের কার্যক্রম আছে সেটি তারা স্বাভাবিক করতে পারবেন। কিন্তু আমি যখন অন্য কর্মকর্তাদের সাথে কথা বলেছি তারা কিন্তু আমাকে জানিয়েছেন যে পুলিশের যে চেইন অফ কমান্ড থাকার কথা সেই চেইন অফ কমান্ড কিন্তু ঠিক এই মুহূর্তে নাই, যে কারণে কিন্তু আসলে মূলত যে প্রবলেমটি সেটি কিন্তু এখনো থেকে গিয়েছে। জিয়াউল, আপনি সাথেই থাকবেন। এবার কুষ্টিয়া থেকে জানাবেন সহকর্মী মিলন উল্লাহ। মিলন, কুষ্টিয়ায় আসলে নাগরিক সেবা কতটুকু দেওয়া সম্ভব হচ্ছে পুলিশের পক্ষে? মাঠের চিত্রটি আসলে কিরকম? হ্যাঁ, আসলে আমার সহকর্মী জিয়াউল হক যেমন বলছিলেন, কুষ্টিয়াতে কিন্তু আসলে 7টি থানা, সেই 7টি থানার ভিতরে এই 5ই আগস্টে কিন্তু যেটি আক্রান্ত হয়েছিল সেটি হলো কুষ্টিয়া মডেল থানা। তা বাদে কিন্তু যে বাকি 6টি থানা ছিল সেই 6টি থানা কিন্তু ওইভাবে আক্রান্ত হয়নি। তারপরেও কিন্তু এই মডেল থানার কার্যক্রম তো একেবারেই নেই, কিন্তু অন্যান্য যে থানার কার্যক্রমগুলো থাকলেও মাঠ পর্যায়ে তাদের যে কার্যক্রম সেই কার্যক্রমে কিন্তু আসলে সাধারণ জনগণ হতাশা প্রকাশ করছে, যার প্রমাণস্বরূপ কিন্তু আমরা বলতে পারি যে বিগত যে 4 মাস, এই 4 মাসের ভিতরে কুষ্টিয়াতে যেমন হত্যাকাণ্ড বেড়েছে, মাদকের দাপট বেড়েছে, মাদক ব্যবসায়ীদের যে দৌরাত্ম্য সেইগুলো বেড়েছে, এবং এছাড়াও কিন্তু যেগুলো চুরি, এটা কিন্তু নিত্য নৈমিত্তিক ব্যাপার হয়েছে। আর এর একমাত্র কারণ হিসাবে কিন্তু সাধারণ মানুষ যেটা বলছে সেটা হলো যে এই পুলিশের যে কাজের আন্তরিকতা বা পুলিশের কাজে ফেরার যে গতি, সেই গতির স্লথ থাকার কারণে কিন্তু এইগুলো সংঘটিত হয়েছে। আমাদের এই কুষ্টিয়া মডেল থানাটিকে কিন্তু একেবারেই পুড়িয়ে ভৎস করে দেওয়া হয়েছিল, যার কারণে কিন্তু এখান থেকে বেশ খানিকটা দূরে শহরের একটি কোনা, একটি কুষ্টিয়া সদর ফাঁড়ির একটি ভবনে কিন্তু এই বিল্ডিং এর থানার আপাতত যে কার্যক্রম সেই কার্যক্রম কিন্তু চালিয়ে যাচ্ছে। সেখানে কিন্তু এই যশোরের যে কথাগুলো বললেন ঠিক একই রকমের, সেখানে কিন্তু কিছু মামলা রুজু করা এবং কিছু নিয়মিত যে ওয়ারেন্টভুক্ত আসামি আছে তাদেরকে ধরা বা এই টাইপের কাজ ছাড়া কিন্তু এর বেশি কোনো কার্যক্রম চোখে পড়ছে না। এর কারণ হিসেবে আমরা কর্মকর্তাদের কাছে জানতে চেয়েছিলাম, তারা যেটি বলছে যে আসলে পুলিশের ভিতরে যে এখনো যে একটি আতঙ্ক বা তাদের ভিতরে যে একটি ট্রমা কাজ করছে, সেই সাথে কিন্তু আবার এখন আছে একটি বদলি আতঙ্ক, যে আসলে কে কখন কোথায় বদলি হয়। এই কারণে কিন্তু অনেকটাই গা ছাড়া ভাব হওয়ার কারণে কিন্তু এই যে কার্যক্রমগুলো তারা অনেকটাই ডিলে হচ্ছে। আর আরেকটি বিষয় হলো, সেটি হলো যে পুলিশের যারা কর্মকর্তা আছেন তারা যেটা বলছে সেটা হলো যে আসলে বর্তমান যে পরিস্থিতি সেটি সামাল দেওয়ার জন্য বা স্বাভাবিক করার জন্য তারা নিয়মিতই পুলিশদের সাথে ব্রিফিং প্যারেড করছে, পুলিশদের মনোমানসিকতা যাতে চাঙ্গা হয় সেই কারণে তারা নিয়মিতভাবে তাদের সাথে কথা বলছেন, যোগাযোগ করছেন, বা যা যা করার দরকার প্রয়োজনীয় সবকিছুই করছেন, এবং অতি দ্রুতই তারা খুব স্বাভাবিকভাবে তাদের কার্যক্রম যাতে চলমান থাকে বা করতে পারেন সেই ব্যবস্থা তারা গ্রহণ করছে, এবং তারা আশা প্রকাশ করেন যে অতি তাড়াতাড়ি তারা স্বাভাবিক কার্যক্রমের ভিতরে ফিরতে পারবেন। কুষ্টিয়া থেকে এই পুলিশের কার্যক্রম নিয়ে আমার কাছে এই ছিল সর্বশেষ সংবাদ। ধন্যবাদ। যশোর ও কুষ্টিয়া থেকে পুলিশি কার্যক্রম নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।